হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ভাইয়াজি ট্রেলার নেই। ইয়েস, স্টারিং মনোজ বাজপাই, তার ট্রেলার ছাড়া হয়েছে কিছুক্ষণই আগে। ট্রেলারটি দেখলাম, কেমন লাগলো এই ট্রেলারটি সেটা নিয়েই কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন লাগলো এই ট্রেলারটি? এই ট্রেলারটি মানে ট্রেলারটিকে যেভাবে এডিট করেছে, এর যে ট্রেলারের যে ট্রিটমেন্টটা, সেটা একটা মাস কমার্শিয়াল সিনেমার মতো আমরা এরকম দেখেছি অনেক আগে। ট্রেলারটার মধ্যে নতুনত্ব কিছু নেই, ঠিক আছে। এমনকি মানে ট্রেলারটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, মানে একটা কমার্শিয়াল সিনেমা যেরকম হয়, ঠিক আছে, সেরকমভাবে প্রেজেন্ট করেছে। কিন্তু ট্রেলারটি দেখতে ভালো লাগে, কারণ এখানে যে স্লো মোশন কিছু শর্ট ইউজ করা হয়েছে না অ্যাকশনের মধ্যে, সেগুলো কিন্তু বেশ হেভি। তার থেকেও বড় কথা, মনোজ বাজপাইকে এরকমভাবে প্রেজেন্ট করেছে, এটা কিন্তু আমরা এক্সপেক্ট করিনি। মনোজ বাজপাইকে এরকমভাবে প্রেজেন্ট কেউ করেনি। এবং তাকে আবার ট্যাগ দেওয়া হয়েছে যে দেশি সুপারস্টার, তাকে এরকমভাবে ট্যাগ দেওয়া হয়েছে। এবং এটা মনোজ বাজপেয়ীর উপর যায়, তার উপর জাস্টিফাই, সে যেহেতু একটা দেশি, মানে তার অ্যাক্টিংয়ের মধ্যে ভাবটা থাকে, তাই জন্য এখানে সে অ্যাকশন করছে এবং নাম দেওয়া হয়েছে দেশি সুপারস্টার। ওইটা হেভি। কিছু কিছু শর্ট আছে অ্যাকশনের, যেগুলো দেখতে বেশ ভালো লাগে। আমার তো স্পেশালি একটা ট্রেনের সিন আছে, মানে দুটো ট্রেনের মাঝখানে যখন ও ডিগবাজি খেয়ে আসে, ওই সিনটা হেভি। কিছু কিছু স্লো মোশন শর্ট আছে, সেগুলো হেভি লাগে দেখতে। ট্রেলারের বিজিএম অসাধারণ, বিজিএমটা শুনতে খুব ভালো লাগে। এডিটিং স্টাইলটা আমি বলবো আরেকটু বেটার হতো, কারণ এই যে নাম পড়ছে, লেখা পড়ছে, এগুলো তো অনেক সময় চলে যায়। আমি বলবো এগুলোকে সরিয়ে দিয়ে ট্রেলারটাকে যদি আরেকটু ছোটো করতো না, আরও ভালো হতো। ট্রেলারটি অনেকটা বড় হয়ে গেছে। বড় হওয়ার কারণে এই কারণে ওই যে লেখাগুলো পড়ছে, ওগুলো অনেকটা বড় লেখা পড়ে, ওই জন্য আরও ট্রেলারটি বড় লাগছে। ট্রেলার এডিটিং স্টাইলটা আরও একটু বেটার হতো। কালার গ্রেডিংটা ঠিক আছে, মানে সিনেমা যেরকম তার ট্রিটমেন্ট, ঠিক আছে, সেই হিসাবে কালার গ্রেডিং ঠিক আছে। এবং গল্প তো নতুন কিছু নেই, আমরা সকলেই জানি নেতাটা ভাইকে মেরে দেবে, তারপর তার বদলা নেবে। এবং মনোজ বাজপেয়ীর একটা পাস্ট আছে, সে একটা গ্যাংস্টার, ঠিক আছে, তাকে অনেকজন ভয় করে। এবং সে যখন ভাইলেন্ট হয়ে, মানে ভাইলেন্ট অবতারে চলে আসে, তাকে কেউ আটকাতে পারে না, এরকম গল্প। এবং ব্রুটালিটি একটু ভালো দেখিয়েছে, ঠিক আছে। একটা সিন আছে যেখানে ভিলেনটা কাউকে মারছে, ওই সিনটা বেশ ভালো লাগছে। তো এখানে একটু ভাইলেন্স থাকবে ভালো। এবং মানে কি বলবো, অ্যাকশনটাকে যেভাবে কোরিওগ্রাফ করেছে, ঠিক আছে, তার যে স্টেজিং, সেগুলোর মধ্যে নতুনত্ব এমন কিছু নেই, বিশাল কিছু আছে, কিন্তু দেখতে ভালো লাগছে স্ক্রিনে। মনোজ বাজপেয়ী যেরকমভাবে স্টাইলে অ্যাকশন করছে, এটা দেখতে আমাদেরকে বেশ ভালো লাগছে, কারণ তাকে আমরা এরকম সচরাচর অ্যাকশন করতে দেখি না, ঠিক আছে। কিন্তু কিছু কিছু পার্টিকুলার শট আছে অ্যাকশনে, যেগুলো কিন্তু হেভিভাবে কোরিওগ্রাফ করা। এবং তার সাথে যে বিজিএমটা কিন্তু হেভি কাজ করছে তার সাথে সাথে। এবং মনোজ বাজপেয়ীর পারফরমেন্স, একটা সিন আছে যখন সে মানে বেরিয়ে না মুখে কী আছে এবং সে এরকমভাবে দেখছে, ওই সিনটা হেভি হয়েছে, ঠিক আছে। ওই সিনটা মারাত্মক লাগছে। তার যে অ্যাগ্রেশন, সেটা বোঝা যাচ্ছে। সেই যে তার ভাইকে কতটা ভালোবাসতো, সেটাও বোঝা যাচ্ছে। এবং তার সাথে সাথে মানে সিনেমাটাকে যেভাবে প্রেজেন্ট করেছে না, মানে এর যে ডিরেক্টর সিরবেক বান্দা কাফি, মানে তার আগে একটা কোর্টরুম ড্রামা বানিয়েছে, তারপরে সে এরকম কাজ নিয়ে আসছে। এটাতে মানে একটা আমাদেরকে একটা মানে ফেলা হচ্ছে যে ডিরেক্টরটা এমন না যে শুধু এক ঘরানার, সে মাস কমার্শিয়াল, তার ট্রিটমেন্টটাও সে জানে। এবং তার সাথে সাথে যে কোর্টরুম ড্রামা, সেরকমও ট্রিটমেন্ট সে জানে। এবং এমন নয় যে তার কমার্শিয়াল সেন্সিবল নেই, তার কমার্শিয়াল সেন্সিবল ভালো আছে। তাই জন্য ট্রেলারটি এমন মনে হচ্ছে যে পুরোই একটা মাস কমার্শিয়াল সিনেমা, ঠিক আছে। তাই জন্য ট্রেলারটিকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং কিছু আমি বলবো ট্রেলারটি খামতি আছে, যেগুলো হচ্ছে ওই লেখাটা, ঠিক আছে। তারপরে এডিটিং স্টাইলটা অন্য হতো, আরও ভালো হতো। এবং নতুনত্ব কিছু নেই, মানে এডিটিং স্টাইলটাও যদি নতুন একটু অন্যভাবে প্রেজেন্ট করতো, সেই বিল্ড আপ দিয়ে যেরকমভাবে প্রেজেন্ট করে হিরোকে, এখানেও সেরকমভাবে প্রেজেন্ট করা হচ্ছে। ভাইয়াজি ক্যারেক্টারটা একটা পুরোহিতের মাধ্যম দিয়ে বিল্ড আপ দিয়ে তাকে করা হচ্ছে। এবং মনোজ বাজপেয়ীর যে এন্ট্রিটা, সেটা আরও বেটার হতো, ঠিক আছে। সেটা যেন একটু মানে নর্মাল রেখে দেওয়া হচ্ছে, যেহেতু এটা একটা মাস কমার্শিয়াল সিনেমা, সেখানে এন্ট্রি সিন একটা বড় ডিজার্ভ করে। এবং এবার সেটা ব্যাপার আছে, যেহেতু মনোজ বাজপেয়ী তো সেরকম একটা মানে হেভি একটা মাস কমার্শিয়াল মানে হিরো না, ঠিক আছে, তাকে সেই হিসাবে মানুষ দেখেনি। তাই জন্য এন্ট্রিটাকে নর্মাল রাখা হয়েছে, মানে একটা নর্মাল টাচও আছে এবং তার সাথে সাথে মাস কমার্শিয়াল একটা এলিমেন্টসও থাকে, তার সাথে আছে এই সিনেমাটিতে। তো ওভারঅল ট্রেলারটি আমার ভালো লেগেছে। আমি বলবো এক্সট্রাঅর্ডিনারি কিছু না, আবার খুব যে খারাপ না এরকম না, মানে দেখতে ভালো লাগে, ঠিক আছে। একবার থেকে দুবার দেখা যায়। দেখা যাক সিনেমাটি আসলে কিরকম হয়। মনোজ বাজপেয়ী আছে, ভরসা আছে। তো নতুন ডিরেক্টর, মানে নতুন ডিরেক্টর বলতে তার এর আগের কাজটা খুব ভালো কাজ। দেখা যাচ্ছে এই মানে কমার্শিয়াল ট্রিটমেন্টটা তার কতটা সুন্দর হয়, সিনেমা জুড়ে এক্সিকিউশন কীরকম করে। অ্যাকশনের কিন্তু স্টেজে আমার খুব ভালো লেগেছে, যেরকমভাবে স্টাইলাইজভাবে অ্যাকশনগুলোকে কোরিওগ্রাফ করে, সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আমার এখানে বিজিএমটা সব থেকে সেরা লেগেছে। কিছু ডায়লগ আছে ভালো ভালো, আর বেশি ডায়লগ নেই, দু একটা আছে, কিন্তু ভালো লাগে দেখতে। ভিলেনের চরিত্রে যাকে দিয়েছে তাকে ঠিকঠাক লাগছে। দেখা যাক সিনেমাতে কতটা এক্সট্রাঅর্ডিনারি থাকে এবং সিনেমাতে আর কতটা অ্যাকশন দেখতে পাই, এটাই দেখার বিষয়। কিন্তু মনোজ বাজপেয়ী কিন্তু যে অ্যাকশন করছে, কিন্তু মনে হচ্ছে না যে সে নতুনভাবে অ্যাকশন করছে, কারণ আমরা তাকে এরকম অ্যাকশন করতে কখনো দেখিনি, প্রথমবার দেখছি। তাই জন্য অ্যাকশনের স্টাইলটা মানে পুরনো হলেও, যেহেতু মনোজ বাজপেয়ী করছে, তাকে দেখিনি কখনো, তাই জন্য দেখতে ভালো লাগছে। আমার পার্টিকুলার স্লো মোশন শটগুলো বেশি হেভি লেগেছে। তো আমার ট্রেলারটি ওভারঅল ভালোই লেগেছে, ঠিক আছে। খুব একটা হেভি লাগেনি এবং খুব খারাপ লাগেনি, ভালো লেগেছে। তো
আপনাদের কি রিয়াকশন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা ট্রেলারটি দেখেছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। যারা দেখেননি তারা গিয়ে দেখুন, দেখে অবশ্যই বলবেন যে আপনাদের কেমন লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।